বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জন্য, তামাম জাহানের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, তামাম জাহানের জন্য, 18,000 মাখলুকের জন্য, সব কিছুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। এবং আমার নবী শুধু আমাদের নবী না, আমাদের জন্য শুধু রহমত না, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, তামাম মাখলুকের জন্য রহমত। কিয়ামতের ময়দানে যখন সমস্ত পয়গম্বর নফসি 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 বলবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা নফসি নফসি বলবে, আরে আমার অবস্থাটাই বা কি হবে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীর পয়গম্বরেরা ছোটাছুটি শুরু করবে কিয়ামতের সেই ভয়ঙ্কর অবস্থা দেখে। মানুষগুলা সব দৌড়ায়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবে, ও আদম, আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি পিতা, আপনি আজকে আমাদেরকে একটু রক্ষা করেন, আজকে একটু আমাদেরকে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যেহেতু মানব দুনিয়ার সৃষ্টিতে, মানব জমানায় প্রথম, আপনি যেহেতু আমাদের আদি পিতা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আমাদের ব্যাপারে যদি সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশের কারণে আমাদেরকে মাফ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, নফসি নফসি, আমার অবস্থানটাই বা আজকে কি হবে? আমি পারবো না, আমার অবস্থা আজকে কি হবে আমি নিজেই জানি না। তোমরা যাও, চলে যাও, মুসার কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। সমস্ত লোকজন ছোটাছুটি শুরু করবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। ও মুসা পয়গম্বর, আপনি 37,000 ভাষায় আল্লাহর সাথে কথা বলেছেন, আপনার সাথে আল্লাহ এত ভাষায় কথা বলেছে, যত ভাষার কথা কোনো নবীদের সাথে আল্লাহ বলেন নাই। তোর পাহাড়ে আপনি গিয়েছেন আল্লাহর সাথে দিদার করার জন্য। আপনি মুসা পয়গম্বর, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, রে উম্মতেরা রে, যাও যাও, সোকান আমার দরবার থেকে চলে যাও, আমার কাছ থেকে চলে যাও। আজকে মুসার অবস্থানটাই বা কি হবে মুসা নিজেই জানে না। সুবহানাল্লাহ। এক এক করে সব নবীদের কাছে যাবে, সব নবীরাই এক কথাই বলবে। উম্মতের সমস্ত নবীর উম্মতগণ এবার দেখতে পাবে একজন নবী মাত্র রওজা তাহারে আরশের নিচে সিজদারত অবস্থায় কাঁদতেছে আর বলতেছে, ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি। আল্লাহ আল্লাহ, আমি জান্নাত চাই না, আল্লাহ আমি তোমার দরবারে একটা জিনিস চাই। ওগো মালিক, আমার একটা উম্মত যদি আজকে জাহান্নামে যায়, আমি রাসূল বললাম আমি আপনার জান্নাতে যাব না। উম্মতের জন্য পাগল, সব কিছু বিলীন করে দিলেন। তাকে অফার করা হয়েছিল, মুহাম্মদ তুমি যদি এই তোমার ধর্মকে ছেড়ে দাও, মুসলমান নামে যে ইসলাম ধর্মকে তুমি প্রচার করে, এটা যদি তুমি ছেড়ে দাও, আরবের প্রধানমন্ত্রী তোমাকে বানিয়ে দেওয়া হবে, আরবের সবচেয়ে ধনী বানিয়ে দেওয়া হবে, আরবের সুন্দরীদেরকে তোমার জন্য নিয়ে আসা হবে,
আল্লাহ রসুল সব কিছু মাইনাস করলেন, ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিলেন, কিন্তু তার জবানের মধ্যে, নূরের জবানের মধ্যে একটা কথাই ছিল, ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বাবা জোরে বলেন, আছে না নাই?